একটি সোনার জমিতে একটি ছোট গ্রামে একটি খুব মিষ্টি এবং সুখী শিশু বাস করত। তার নাম ছিল রাজু। রাজু কখনো দুঃখ পায়নি। তিনি সব সময় হাসতেন এবং খেলতেন। তার নিষ্পাপতা এবং মাধুর্য দেখে সবাই তার জন্য পাগল হয়ে ওঠে। তার গ্রামের মানুষও তাকে খুব ভালোবাসত। একদিন রাজু তার গ্রামের এক জাদুকরকে দেখতে পেল। তিনি তার শোষণ প্রত্যক্ষ করেছেন এবং তার জাদু প্রশংসা করেছেন। রাজু খুব উপভোগ করল এবং জাদু করার কথাও ভাবল। রাজু তার বন্ধুদের বলল, আমিও জাদু শিখব। রাজুর বন্ধুরা তার স্বপ্নকে সমর্থন করে এবং তাকে জাদুকরের সাহায্যে জাদু শিখতে অনুপ্রাণিত করে। জাদুকর রাজুকে একটা জাদু মন্ত্র শিখিয়েছিল। রাজু সেই জাদু শিখেছে এবং এখন সে খুশি হয়েছে যে সেও জাদু করতে পারে। রাজু তার গ্রামে ফিরে আসে এবং তার বন্ধুদের কাছে তার নতুন জাদু দেখাতে আগ্রহী হয়। রাজু একটা বড় কাঁটাওয়ালা টুপি পরেছিল এবং জাদুকরের মতো করে খুলে ফেলল। দেখ বন্ধুরা, আমি জাদু শিখেছি। রাজু উত্তেজিত হয়ে বলল। রাজু হাতে একটা জাদুর কাঠি নিয়ে বাতাসে দোলালো। এখন সাবধানে দেখুন। রাজু বলে ও আবার লাঠি দোলালো এবং তারপর যখন তিনি রড থামালেন, তিনি দেখলেন যে রডটি অদৃশ্য হয়ে গেছে। এ কেমন জাদু? রাজুর বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করল। রাজু চমকে গেলেও হারেননি। আমি মনে করি আমি ঘটনাক্রমে রডটি বাতাসে খুব বেশি সরিয়ে ফেলেছি। আমার আরও একবার চেষ্টা করা উচিত। রাজু আবার লাঠিটা বাতাসে দোলালো, কিন্তু এবার আস্তে আস্তে দোলালো। আর রড থামাতে গিয়ে দেখলেন রডটা তখনও আছে। রাজুর বন্ধুরা আনন্দে হাততালি দিয়ে চিৎকার করে উঠল। বাহ রাজু, তুমি তো আশ্চর্য কাজ করেছ। রাজু খুব খুশি হয়েছিল এবং তার বন্ধুদের সাথে আরও ম্যাজিক শো করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেদিন থেকেই রাজু তার গ্রামের সবচেয়ে বিখ্যাত জাদুকর হয়ে ওঠে। সে তার জাদু দিয়ে মানুষকে হাসায়, মজা দেয় এবং মুগ্ধ করে। আর যখনই কেউ দুঃখ পেত, রাজু তার জাদু দিয়ে তাদের সুখ ফিরিয়ে আনত। গ্রামের লোকেরাও রাজুর জাদু দেখে খুব মুগ্ধ হয়েছিল এবং তারা তাকে অনেক ভালোবাসা দেয়। এইভাবে রাজু তার জাদুর সাহায্যে তার গ্রামকে একটি সুখী জায়গা করে তোলে, যেখানে সবাই সব সময় খুশি এবং সন্তুষ্ট ছিল। রাজুর জাদু আমাদের শেখায় যে আমাদের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে এবং সবসময় খুশি থাকতে হবে। অবশেষে রাজুর জীবন সুখের জাদুতে পরিণত হয়, সবাইকে তার দিকে আকৃষ্ট করে।